আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। একেবারে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। সাহেব নিচে গিয়ে আবার উপরে এসেছে ছাতা নেওয়ার জন্য। এই লোক ছাতা নিলে সবসময় ছাতা হারিয়ে আসে, সেই জন্য কখনো নিতে চায় না। আজকে বাধ্য হয়েই নিয়েছে। আর তারপর দেখি এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, সে না রিক্সা পাচ্ছে না কোনো কিছু। তো তারপরেও তো জীবন জীবিকার জন্য ঘরের পুরুষ মানুষগুলো এইসব প্রতিকূল আবহাওয়াতে ঠিকই বের হয়ে যায়। তো যাই হোক, সে চলে গেল তার অফিসে। আমার মেয়েরা এখনও নানি বাড়ি থেকে ফেরেনি। তারা তাদের নানি বাড়িতে বেশ আনন্দে সময় কাটাচ্ছে, হয়তোবা আজকের মধ্যেই চলে আসবে। এদিকে আমি আর ইউনি দুজন মিলে আমাদের মতন করেই সময় কাটাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন বলুন তো? কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার আমরা সবাই ভালো আছি। সেদিন গল্প করেছিলাম এবং দেখিয়েছিলাম বাদাম ভেজেছি, কিন্তু বাদামটাকে যে আমি একটা বয়মে ভরে রেখেছি, গুছিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। হাফসা বলেছিল, আপু বাদামের বয়ম আমার কাছে পাঠিয়ে দিও। দেখো হাফসা, বয়ম রেডি করছি, তুমি ঠিকানা দিলেই আমি পৌঁছে দেব। একটা সময় ছিল, আজ থেকে 1-1.5 বছর আগে, অনেক আপুরা ছিল যারা ইউটিউবে একই সাথে আমরা ভিডিও দিতাম, দেখতাম, এবং তখন না সম্পর্কটা আরও বেশি হৃদ্যতার ছিল, আরও বেশি আন্তরিকতার ছিল। তো সেই সময় আমার সাথে অনেক আমার ছোট বোনেরা ছিল যারা দাবি নিয়ে গল্প করতো, কথা বলতো, আপু আমাকে এটা করো, এটা দাও, এটা বলো। তা আমিও খুব দাবি নিয়ে তাদের সাথে গল্প করতাম। এখনও যখন তারা মাঝে মাঝে আমাকে কমেন্ট করে, এখন আর তারা ইউটিউবে কাজ করছে না, তো আমি এত খুশি হই, আমার এত ভালো লাগে। তানহা আমার একটা ছোট বোন, হাফসা একজন, তারপর আরও অনেকে আছে। আমাদের রাবে আপু ছিল, দুজন রাবে আপু, একজন টিচার, দুজনই আসলে টিচার। একজনের বাড়ি বগুড়ার দিকে, আরেকজন সম্ভবত লালমনিরহাট, যদি ভুল করে না থাকি। তারপর আমাদের শাহিনুর আপু ছিল, আমাদের শারমিন আপু অবশ্য আসছে যাচ্ছে এর মধ্যেই আছে, পুরোপুরি ছেড়ে চলেও যায়নি, আবার খুব ছেড়ে রেগুলার তাও না। সব পুরনো আপুদের কথা খুব মনে পড়ে। সেই সময় আমরা লাইভ করতাম, বেশ আড্ডা হতো, গান হতো, কবিতা শোনা হতো, পড়া হতো, দুষ্টুমি হতো, এবং প্রচুর এনজয় করেছি। ওই টাইমটায় ইউটিউবে আমরা এমন অবস্থায় চলে গিয়েছিলাম যে কোনো সিরিয়াল দেখার প্রয়োজন পড়তো না, কেউ কোনো সিরিয়াল দেখতে যেত না। সবাই অপেক্ষা করতো কার কখন লাইভ হবে আর আড্ডা হবে। সেই সব পুরনো দিন এখনও অনেক মিস করি। তানহা মাঝে মাঝে ভিডিও দেয়, সেও যে খুব রেগুলার তা বলবো না, পরীক্ষা, সংসার এগুলো নিয়ে একটু ব্যস্ত, তবে চেষ্টা করে মাঝে মাঝেই ভিডিও দিতে। যাই হোক, অনেকেই সরে গিয়েছে আবার ফেসবুকের দিকে, আবার অনেকে আছে যারা এখানে অনিয়মিত হয়ে গেছে। পুরনো মানুষদের কথা মনে পড়লে মনে হয় সেই দিনই তো তাদের সাথে কথা হতো, তাদের কত কমেন্ট রয়ে গেছে আমার ভিডিওতে, আর আজকে তারা কোথায়? না আমি তাদের কোনো খবর জানি, না কোনো যোগাযোগ আছে। এদিকে কাজ করতে করতে কিচেনে যে আমি দুধ বসিয়ে রেখে এসেছি বেমালুম ভুলে গিয়েছি, এবং ভুলে যাওয়ার পর যথারীতি তার ফলও পেয়েছি। দুধ বসিয়ে রেখে যাব, চা বসিয়ে রেখে যাব, ডাল বসিয়ে রেখে যাব, আর সেগুলো পড়বে না, এটা কি করে হয়? আমি সামনে দাঁড়িয়ে থাকতেই পড়ে যায়। আর এবার তো আমি দাঁড়িয়েছিলাম না, অন্য রুমে ছিলাম। তো যা ঘটার তা ঘটে গিয়েছে, এখন এসে সেগুলোকে পরিষ্কার করছি। আর এসব দুধ কিংবা চায়ের দাগ এত বাজেভাবে বসে যায় চুলাতে, তা আমি সাথে সাথে এগুলোকে পরিষ্কার করে ফেলার চেষ্টা করি, তা না হলে কেমন একটা আঠা আঠা হয়ে যায়। একটা কাজ করতে গেলে আরও 10টা কাজ যখন বেড়ে যায়, তখন আমার এত বিরক্ত লাগে, নিজের উপরও বিরক্ত লাগে, কাজের উপরও বিরক্ত লাগে, আর বারবার মনে হতে থাকে যে দূর, কেন করতে এসেছি, এই কাজটা পরে করলেই পারতাম। তো যাই হোক, যেটুকু ঝামেলা হয়েছিল সেগুলোকে সামলে নিয়ে চুলাটা পরিষ্কার করে, সিঙ্ক পরিষ্কার করে এখন আবার সেট করে দিলাম। মেয়ে দুটো নেই বাসায়, রান্নাবাড়ি একেবারে বন্ধ হয়ে গেছে।
খাওয়ারও কেউ নেই। ডাক্তার সাহেব সারাদিন বাইরে থাকেন, তিনি তার মতন করে খান। আমি একা মানুষ। ইউনি তো তার মাছ খেয়েই খুশি। আমার মনে হয় না যে আমি নতুন করে কোনো কিছু রান্না করি। যা আছে সেটাই কোনো রকমে গরম করে করে চলছে। মেয়েদের রুমের পর্দাটা চেঞ্জ করে দিলাম। আগের পর্দাগুলো খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর এটা নতুন পর্দা। এই পর্দাগুলো কিনেছি আমি পাঁচমিশালি থেকে। এখন না, অনেক আগে কিনেছি। হঠাৎ মনে হলো ঈদের আগে মেয়েদের রুমের পর্দাগুলোকে একটু চেঞ্জ করে দিই, আগের পর্দাগুলো ধুয়ে এই নতুন পর্দাগুলো সেট করি। আর পাঁচমিশালির যে কোনো জিনিস এত সুন্দর হয়, সেটা বিছানার চাদর বলুন, পর্দা বলুন, যেটাই বলুন। আজকে অবশ্য চাদরটা বিছাইনি, আমি এই পর্দার সাথে ম্যাচ করে চাদর কিনেছি, বালিশের কভার কিনেছি। ইচ্ছে আছে ঈদের সময় সেটা বিছিয়ে দেব। আজকে শুধুমাত্র আমি পর্দাটা বিছিয়েছি। বাইরে দেখছি আকাশ অন্ধকার হয়ে আছে, তাই সব কাপড়গুলো তুলে আনলাম। এমনিতেও শুকিয়ে গেছে। ভাবলাম যে এই কাপড়ের পাহাড়কে আগে গুছিয়ে ঠিকঠাক করি, তারপর না হয় অন্য কাজে চলে যাব। যদি ভুল বলে না থাকি তাহলে আজ থেকে জিলহজ মাস শুরু হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিন বেশ কিছু আমল আছে। আমাদের আফরোজা চৌধুরী আইডি থেকে আপু কিন্তু হজের উপরে করা বিভিন্ন রকমের শিক্ষণীয় গল্প এবং এই জিলহজ মাসের গুরুত্ব, এই সব কিছু নিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেন। তার ভিডিওগুলো হচ্ছে ইসলামিক ভিডিও, যেখান থেকে আপনি আপনার ইসলামিক জ্ঞান চর্চা করতে পারেন, জানতে পারেন, এমনকি আপনার নিজেকে মোটিভেটেড করতে পারেন। আমি যতটুকু জানি সেটুকু না হয় আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। যারা কোরবানি করবেন এই 10 দিনের মধ্যে, তারা নখ কাটবেন না, চুল কাটবেন না, এগুলো মেনটেন করতে হয়। আর সেটার জন্য মনে হয় জিলহজ মাস শুরু হওয়ার আগে এগুলো কেটে ফেলা ভালো। আর তারপর হচ্ছে কিছু আমল আছে। দোয়া পড়বেন, বেশি করে দরুদ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমি অন্তত এগুলোই করব আগামী 10 দিন। চেষ্টা করবেন ভালো জিনিস জানতে, দেখতে, শুনতে। কোনো খারাপ কোনো কিছু দেখবেন না, সামনে আসলেও চেষ্টা করবেন সেগুলোকে অ্যাভয়েড করে যেতে। আমি আমার নলেজে, ক্ষুদ্র নলেজে যা জানি, যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর চাইতে ভালো জানতে চাইলে অবশ্যই আফরোজা চৌধুরী আপুর আইডিটা ফলো করবেন, ওনার চ্যানেলটা ফলো করবেন। সেখানে উনি অনেক সুন্দর করে সমস্ত কিছু আলোচনা করেন। মেয়ে দুটো নানু বাড়ি যাওয়ার পর থেকে আমার সময়টাও কাটছে খানিকটা অন্যরকম। যেমন আমি এই দুদিনে প্রচুর পরিমাণে আলমারি ড্রয়ার, চেস্ট অফ ড্রয়ার, মেয়েদের কাপড় চোপড় রাখার ড্রয়ার, সমস্ত ড্রয়ারগুলো গুছিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে এই ড্রয়ারগুলো গোছানোর এটাই উত্তম সময়। মেয়েগুলো নেই, ইচ্ছে মতন সব কিছু জিনিস বের করে গুছিয়ে টুছিয়ে রেখে দেওয়া যাবে। তারা থাকলে যেটা বলে, মা থাক থাক, তোমার ধরতে হবে না, আমরা বাকিটা করে নেব, তুমি যেটুকু করেছো আর লাগবে না। কিন্তু ওই আর লাগবে না মানেই ওই অংশটুকু বাকিই থেকে যায়। তারা কোনো রকমে সেটাকে ঠিকঠাক করে। তো এবার আর তা হয়নি, আমি মনের মতন করে সব কিছু গোছাতে পেরেছি। তবে কোনো ভিডিও কিংবা ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে ইউনি আমার পাশে ঘুরঘুর করে এবং সে বারবার ঘুরঘুর করার সময় আমার ট্রাইপডটা ফেলে দেয়। এটা আমার ছোটো মেয়ের উকুলেলে। ভুটানে থাকা অবস্থায় ও মিউজিক ক্লাস করতো রেগুলার। সেই সময় সে খুব ভালো করে এই জিনিসটা শিখেছিল। মাঝে মাঝে আমার সাথে পাশে বসে গানও শোনায় টুকটাক করে। অবশ্য মিউজিক ইনস্ট্রুমেন্ট ঘরে না রাখাই ভালো, কিন্তু এটা তার শখের জিনিস, তাই কাউকে দিতেও পারছি না, ফেলেও দিতে পারছি না। সে বাইরে কোনো কিছুই করে না, তার কাজ হচ্ছে আমার পাশে বসে মাঝে মাঝে টুকটাক করে বাজানো, টুকটাক করে গান গাওয়া। আবার আমিও মাঝে মাঝে তাকে বলি, এই সুরটা তোলো, আমি গাইবো, তুমি বাজাও। তো এভাবে আমরা মাঝে মাঝে এটা ইউজ করি। কিন্তু এখন মনে হচ্ছে এটাও একটা জঞ্জাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কাপড় চোপড় গুছিয়ে নিয়ে ওদের রুমের সব ফার্নিচারগুলো আসলে খুব ভালো করে আজকে একটু মুছে দিচ্ছি। এই দিকে বিভিন্ন সাইডে ওরা তো আসতেও দেয় না, ঠিক করে গোছাতেও দেয় না। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি, সব কিছু চেষ্টা করছি সুন্দর করে ঝেড়ে মুছে নিতে। আজকে তো আর আমাকে বাধা দেওয়ার কেউ নেই, আমি এই সুযোগটাই কাজে লাগিয়েছি।
আমার অ্যাসিস্ট্যান্টও কিন্তু আমার পাশে পাশে ঘুরঘুর করছে। সে কোনোভাবেই 1 সেকেন্ডের জন্য আমাকে ছাড়ে না। আমি যতই তাকে বলি তুমি সরো, না। তার অত্যাচারে আমি ট্রাইপড সেট করতে পারি না, তার অত্যাচারে আমি কোনো কাজ করতে পারি না। ড্রয়ারগুলো যখন গোছাচ্ছিলাম, বারবার ড্রয়ারের ভিতরে যেয়ে বসেছিল। বারবার টেনে হিঁচড়ে বের করতে হয়েছে। সে আরেক মারামারি, আরেক ঝগড়াঝাটির কাহিনী। কী আর করা, তা আমাদের এইসব চলতেই থাকবে। একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই পর্যায়ে আপনাদের সাথে একটা প্যাকেট আনপ্যাক করছি। আমার কাছে এই পার্সেলটা এসেছে মারিয়া আপুর পেজ থেকে। মারিয়া আপু রিসেন্টলি বিছানার চাদর নিয়ে কাজ করছে। খুব সুন্দর সুন্দর কিছু চাদরের কালেকশন এনেছে সে। তার কাছ থেকেই আমি এখানে দুটো চাদর নিয়েছি। এগুলো হোমটেক্সের চাদর এবং কোয়ালিটি খুবই ভালো। মোটামুটি রিজনেবল প্রাইসে এত সুন্দর চাদর যদি ঘরে বসেই পাওয়া যায়, তাহলে কেন আমি মারিয়াপুর পেজ রংধনু সাজ থেকে এই চাদরগুলো নেব না। এত সুন্দর প্যাকেজিং এবং সেই সাথে পার্সেলটা এত টাইমলি এসেছে, যেটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি। সবচেয়ে বড় কথা, একটা প্রোডাক্ট যখন আমরা অর্ডার করি, প্রোডাক্টটা যেন ভালোভাবে আমাদের হাতে এসে পৌঁছায়, এটা যেরকম সেই ওনারের ইচ্ছা থাকে, আমাদের কাস্টমারদেরও কিন্তু সেরকমই ইচ্ছা থাকে। এবং সেই ক্ষেত্রে মারিয়াপুর প্যাকেজিং এবং প্রোডাক্ট দুটো পেয়েই আমি সত্যি খুব মুগ্ধ হয়েছে। আর চাদরগুলো খুব সুন্দর ছিল। চাদরের এখানে অনেক রকমের কালেকশন ছিল। আমার যেহেতু একটু সাদা পছন্দ, এমনকি মারিয়াপুর নিজেরও সাদা পছন্দ, তো সেই জন্য একটু সাদার মধ্যে নিয়েছি। একটা আমার বেডের জন্য নিয়েছি, আর একটা মেয়েদের বেডের জন্য নিয়েছি। আমার শাশুড়ির বেডের জন্য আরেকটা চাদর লাগবে, এখন হয়তো নেব না। আমার শাশুড়ি আসার কথা, তিনি আসার আগ দিয়ে আমি আবারও একটা ফ্রেশ চাদর কিনবো তার বেডের জন্য। তো এই চাদরগুলো আপুর পেজ থেকে নেওয়া হয়েছে। জানাবেন চাদরগুলো কেমন হয়েছে। ও, এটাও জানাবেন মেয়েদের রুমের পর্দা কেমন হয়েছে। অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম। আজ এই পর্যায় থেকেই বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।